আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আমার ভার্সিটিতে চারুকলার কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করব, কিভাবে আমরা ক্লাসে ড্রয়িং করি, কি করি না করি সবকিছু। তো চলুন এবার আমরা মূল কাজ শুরু করি, সাথেই থাকুন। তো এখানে মূলত আমরা আউটডোরে পেইন্টিং করছি, জুনিয়র সিনিয়র সবাই একসাথে। আর আমাদের ম্যাম আমাদেরকে বাদাম কিনে দিয়েছে, বাদাম খেতে খেতে আমরা আমাদের ড্রয়িং করছি। এই হলো আমাদের মাইদুল স্যার। আমাদের মাইদুল স্যার যখন ড্রয়িং দেখায় তখন সিনিয়র হোক জুনিয়র হোক সবাই গোল করে দাঁড়িয়ে স্যারের মনোমুগ্ধকর পেইন্টিং দেখি। স্যার এত সুন্দর করে বুঝিয়ে দেখিয়ে দেন যে আমরা সবাই মুগ্ধ হয়ে থাকি। আপনারা দেখতেই পাচ্ছেন স্যার এখন ওয়াটার কালার দেখিয়ে দিচ্ছে এবং আমরা সবাই মনোযোগ দিয়ে দেখছি। তো আজকে আমাদের ওয়াটার কালার দেওয়া হয়েছে। আমি সুন্দর করে আমার ওয়াটার কালারের সব সরঞ্জাম আজকে ব্যাগে নিয়ে এসেছি। চলুন আমরা ব্যাগটা আস্তে আস্তে খুলি। এই হচ্ছে আমার ব্যাগ, আর ব্যাগের মধ্যে আমার ওয়াটার কালার। ক্যামেলের আর্টিস্ট ওয়াটার কালারের আসলে তুলনা হয় না, এত ভালো রংগুলো। আর এই রংগুলো আমি প্রায় 3 থেকে 4 বছর আগে কিনেছিলাম। আমি যদিও ওয়াটার কালার খুবই কম করি, তাই আমার এখনো অনেকগুলো রং পড়ে আছে। ওয়াটার কালার করতে গেলে এমনিতে অল্প রং লাগে। আগের সেমিস্টার গুলোতে আমি যে রঙের কাজ করেছি আমাদের শুধু ব্ল্যাক এন্ড হোয়াইট করা হয়েছে। হোয়াইট কালার তো ওয়াটার কালারে থাকে না, তাই আমরা মূলত ব্ল্যাক দিয়ে কাজ করেছি। প্যালেট দেখে আপনারা বুঝতে পারছেন পুরোটা কালো হয়ে আছে। এবার আমাদেরকে কালারফুল ওয়াটার কালার দেওয়া হয়েছে। আমি আপনাদের সঙ্গে আমার ওই এক্সপিরিয়েন্সটাই শেয়ার করব। এই হচ্ছে আমার ওয়াটার কালার ব্রাশটা। এই সেটটাও আমি এই কালারের সঙ্গে কিনেছিলাম 3 থেকে 4 বছর আগে। এতদিন তো ওয়াটার কালার নিয়ে কাজ করা হয়নি তেমন, কিন্তু এখন এই জিনিসগুলো যে আমার কতটা কাজে আসছে তা বলে বোঝানোর মতো না। ওয়াটার কালারের জন্য এই সেটটা অনেক ভালো এবং বিভিন্ন শেপের আছে, বিভিন্ন সাইজের আছে, অনেক সুবিধার। প্র্যাকটিস করার জন্য আর্ট ল্যাবের এই জার্নালটাও আমি এনেছি এবং খুবই সুন্দর কাজ করে এটার উপরে ওয়াটার কালার, যেটা দেখে আমি অনেক অবাক হয়েছি। কারণ সব পেপারে কিন্তু ওয়াটার কালার ভালো হয় না, কিন্তু এই পেপারে ওয়াটার কালার বেশ ভালো কাজ করে। এখন ওয়াটার কালার আরো একটা ইন্টারেস্টিং জিনিস বের করি, আর সেটা হচ্ছে এই স্প্রেটা। এই স্প্রেটা প্যালেটের উপর অনেক ভালো কাজ করে এবং কিভাবে কাজ করে এটাও আমি আপনাদেরকে সামনে দেখাবো। যেহেতু ওয়াটার কালার নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি, তাই ওয়াটার কালারে আরো একটা প্যালেট আমার কাছে ছিল যেখানে মিক্স করায় কিছু ওয়াটার কালার আছে, আমি ওটাও নিয়ে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বিভিন্ন ভেরিয়েশনের কালার এখানে আছে। সাইডে একটা প্যালেটও আছে এবং ব্রাশ রাখার জায়গাও আছে। আমাদেরকে এবার ফাইনালি ওয়াটার কালারের সঙ্গে করতে দেওয়া হয়েছে ব্ল্যাক বাদ দিয়ে। তো আমি অনেক বেশি এক্সাইটেড। তো এগুলো দিয়ে আমরা আজকে রং করব। তো চলুন রং করার আগে আমরা একটু ঘুরে আসি। যেহেতু আমরা একটা ভ্লগ করছি, তো আমরা চলুন আমাদের আরেকটা ক্যাম্পাসে চলে যাই। যদি এটা ক্যাম্পাস বলা চলে না, কিন্তু আরেকটা বিল্ডিং আছে যেখানে আমাদের ফাইন আর্টসের মাস্টার্সের ক্লাস হয় এবং অন্যান্য সেমিস্টারের ক্লাস হয়। তো আজকে আমরা ওখানেই ঘুরতে যাব। তো চলুন যাওয়া যাক। বড় বড় ইজেল, বড় বড় ক্যানভাস, অয়েল কালার এবং বিভিন্ন ধরনের রং, ক্যানভাস, আর্টওয়ার্ক এত ভালো লাগে। এবং অনেক মজার জিনিস হচ্ছে ডঙ্কি, হাই ডঙ্কি এবং লো ডঙ্কি। আমার আগের ভিডিওগুলো দেখলে আপনারা নিশ্চয়ই জানেন ডঙ্কি কি। ডঙ্কি হচ্ছে আর্ট বোর্ডগুলো বসে যে সিটে আমরা কাজ করি বা ড্রয়িং করি, সেগুলোকে ডঙ্কি বলা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাখা আছে। আমার কাছে না এই কনসেপ্টটা এত ভালো লাগে যে এই যে সবাই মিলে একসঙ্গে বসে ছবি আঁকা। আমি মাঝে মাঝে না থমকে যাই আর মনে করি এটা কি রিয়েল। কারণ একসময় আমি মনে করতাম, ইস আমি যদি ছবি আঁকা শিখতে পারতাম, ইস আমি যদি এমন একটা জায়গায় যেতে পারতাম যেখানে সবাই বসে বসে ছবি আঁকছে। আমি যে এখন এই মুহূর্তে আছি, এই জিনিসটা মাঝে মাঝে ফিল করলেই আমার কাছে অবাস্তব মনে হয়। এবং মনে হয় এই কনসেপ্টে খুবই সুন্দর যে আপনি পছন্দ করেন এমন একটা কাজ সবাই মিলে বসে বসে করছে, সবাই মিলে বসে বসে রং দিয়ে কাজ করছে, তুলি দিয়ে কাজ করছে, পেন্সিল দিয়ে কাজ করছে। এবং আপনি যতটা ভালো করতে পারবেন আপনি মার্ক ভালো পাবেন। মানে আমরা যারা ছবি আঁকতে পছন্দ করি তাদের জন্য এটা একটা স্বপ্নের জগৎ। আমার জন্য এটা একটা স্বপ্নের জগৎ এবং আলহামদুলিল্লাহ এই স্বপ্নের জগতে এখন আমি আছি। আপনারা এখন দেখতে পারবেন সবাই মিলে মজা করছে বা সবাই মিলে এটা একটা কথা বলছে, সবাই সবাইকে হেল্প করছে কিভাবে আমরা আঁকতে পারি, এটা করতে পারি, ওটা করতে পারি। তো চলুন। চোখ, নাক, মুখ, কান এগুলো প্র্যাকটিস করার জন্য আমাদেরকে এই পেজটা দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল এটা দেখে ভালো করে আঁকতে। তো আমরা সবাই বসে গেছি যে এটা এখন আঁকবো এবং ম্যাডামকে জমা দিব। সুন্দর করে নিজের মতো প্র্যাকটিস করে আমরা পেপারে তারপরে জমা দিব। আপনারা দেখতে পাচ্ছেন সবাই মিলে বসে বসে কি সুন্দর করে আঁকছে। আমি এসবিতে টুবির কাজ করতে বুঝতেছো। এই যে ড্রয়িং কেমনে খারাপ করে সেটা আমাকে দেখতে খারাপ হয়েছে কইস
ধ্বংস করে দিচ্ছি সবকিছু। আমি দুনিয়া সব ঠিক করব আইব্রো দিতে কি শেষ। হ্যাঁ হ্যাঁ হয় নাই না হয় নাই, কিন্তু আমি বলি আমি বলি যদি তুমি এই জিনিসটাকে কপি করে থাকো তাহলে তোমার মনিটা একটু কাজ করতে হবে বেসিক্যালি। মানে আমি রিফ্লেকশনটা আইব্রোর কথা ও আইব্রোর কথা, দেখ আইব্রোটাও একটু কাজ করতে হবে, বেশি উঁচু হয়ে গেছে। তোর চোখের মাপের থেকে আইব্রো কতটা ছোট করছিস সেটা দেখ কবে দেখ ওর আইব্রো অনেক বড়, আমাদের থেকেও বড়, তারপর আবার ফ্ল্যাগ করছে তাতে আরো বড়। কি করছে? এই শোনো, আমি যদি আমার ভিডিওতে এগুলো অ্যাড করি তোমাদের প্রবলেম আছে? অনেক প্রবলেম, তোমাদের চেহারা দেখাইলে অনেক প্রবলেম আছে সত্যি। আমি বুঝছো আমার ফার্স্ট ব্লগ টাইপের একটা ভিডিও দিছি কয়েকদিন আগে ক্লাস নিয়ে। উই আর ব্লেসড। ওরে আচ্ছা, আমরা দেখেছি। হ্যাঁ তাহলে তোমাদেরকে অ্যাড করি, কি বলো? ইয়েস। আমার বান্ধবী আমাকে ইচ্ছাকৃতভাবে ভাইরাল করে দিতে চাচ্ছে, দিতেই পারে। ওয়াটার কালার করার আগে অবশ্যই ওয়াটার কালার পেপারে আমাদের ওয়াটার কালার করতে হবে। যেন তেন পেপারে কিন্তু ওয়াটার কালার করা যাবে না। ওয়াটার কালারের জন্য স্পেসিফিক যে ভালো মানের পেপারগুলো পাওয়া যায় ওটার উপরেই ওয়াটার কালার করতে হবে। আমরা ওয়াটার কালার পেপার এনে সাইজ মতো কেটে এখানে ওয়াটার কালার করতে বসে গিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই বসে বসে রং নিয়ে খেলছে, রং নিয়ে কাজ করছে। তো চলুন এবার আমরাও কাজ করা শুরু করি। আমি আমার ওয়াটার কালার প্রসেসটা একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভার্সিটির জন্য আলাদা করে আমি বালতিটা কিনে রেখেছি, যেখানে আমি আমার তুলি পরিষ্কার করি। এইটা এত কাজের এবং ভার্সিটিতে রাখার কারণে আমার অনেক সুবিধা হয়েছে। বাসা থেকে আলাদা করে টানতে হয় না, আমি আমার লকারে সুন্দর মতো করে রেখে দিই। এবং যখন ওয়াটার কালারে কাজ করা হয় বা আমি মাঝে মাঝে আউটডোরে কাজ করি তখন আমি সাথে করে এটা নিয়ে যাই। বালতির মতো একটা হ্যান্ডেল আছে এবং দুইটা ভাগ করা আছে। আমরা যারা ওয়াটার কালার নিয়ে কাজ করি বা আমরা যারা অ্যাক্রিলিক পেইন্টিং করি, ব্রাশ নিয়ে মূলত কাজ করি, তারা ভালো করে জানি যে ব্রাশ পরিষ্কার করার সময় দুটো ভাগ হওয়া অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা অনেক কাজে দেয় এবং বারবার পানি চেঞ্জ করতে হয় না। তাই আমি সুন্দর মতো আমার ভার্সিটির জন্য এটা কিনে রেখেছি। আমি একটু একটু করে আপনাদের সঙ্গে আমার প্রসেসটা শেয়ার করব। আস্তে আস্তে করে আমি রং বসিয়ে যাচ্ছি। আমি মনে করি ওয়াটার কালার আমি একদমই কাঁচা, কারণ আমি ওয়াটার কালারে খুব কম কাজ করেছি। এখানে ভর্তি হওয়ার পরে মূলত এখানে আমার ওয়াটার কালার কাজ করা হয়েছে এবং আমার মনে হয় যে এই যে আমি আপনাদের সামনে যে কাজটা করছি এটা করার মাধ্যমে আমি একটু মনে হয় ওয়াটার কালারের কাজটা ধরতে পেরেছি যে না, আমার দ্বারা সম্ভব। আমি যেহেতু কাজ করি অ্যাক্রিলিক নিয়ে বা গস নিয়ে, ওয়াটার কালার কনসেপ্টটা একদমই ডিফারেন্ট বা যে টেকনিকগুলো ফলো করা হয় সেটা ডিফারেন্ট। তাই আমার জন্য অনেকটাই চ্যালেঞ্জিং, কিন্তু এবারে কাজটা করে আমি অনেক বেশি রিল্যাক্সড ফিল করেছি, কারণ আমার মনে হচ্ছে যে আমি একটু একটু এখন বুঝতে পারছি যে ওয়াটার কালার কিভাবে কাজ করে। এবং আপনারা দেখতে পারবেন শেষ পর্যন্ত আমি কিভাবে কাজ করলাম। পানির কন্ট্রোলটা আপনার শিখতে হবে, যে কতটুকু পানি দিতে হবে, কোথায় কতটুকু পানি দিলে কিভাবে রংটা ছড়িয়ে যাবে। এটা যদি আপনি বুঝতে পারেন বা ধরতে পারেন, অনেকটাই আপনার হাতে চলে আসবে যে আপনার রংটা কেমন হচ্ছে বা আপনার আর্ট ওয়ার্কটা কেমন হবে। ওয়াটার কালার যে আপনি করছেন সেই পানি পানি ভাবটা বা ট্রান্সপারেন্ট ভাবটা যেন থাকে, সেটা বুঝে অবশ্যই আপনার রং করতে হবে। আপনি দেখবেন যে অনেক ওয়াটার কালার এমন আছে যেটাতে ট্রান্সপারেন্ট ভাবও আছে, আবার হাইপার রিয়েলিস্টিকও লাগে, কারণ তারা ওয়াটারকে কিভাবে কন্ট্রোল করতে হয়, কিভাবে হালকা রং থেকে তারপরে গাঢ়তে যেতে হয়, কিভাবে ঘন না করে ট্রান্সপারেন্ট রেখে রং করতে হয়, এই কিছু কিছু টেকনিক প্র্যাকটিসের মাধ্যমে তারা আয়ত্ত করতে পারে দেখি অনেক ভালো মানের একটা কালার তারা করতে পারে। আর আপনার প্রথমে হাইপার রিয়েলিস্টিক করতে হবে না, আপনার একটু পানির কন্ট্রোলটা শিখতে হবে। আপনার ব্রাশে কতটুকু রং আছে, কতটুকু পানি আছে এবং আপনি কতটুকু পেপারে দিলে সেটা ছড়িয়ে যাবে না, এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে অনেকটা কাজ আপনি এগিয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব আস্তে আস্তে এখানে কালার করছি, সব জায়গায় কিন্তু রং দিচ্ছিও না। যেমন অ্যাক্রিলিকের ক্ষেত্রে আমরা এক জায়গায় মোটা করে গাঢ় রং দিয়ে দিই বা এক জায়গায় মোটা করে হালকা রং দিয়ে দিই। ওয়াটার কালার সম্পূর্ণ ডিফারেন্ট। ওয়াটার কালারে একদম হালকা রং থেকে তারপরে গাঢ়তে যেতে হয়। যখন আমরা প্রথম দিকে রঙের লেয়ারটা দিব, সেখানে আমরা খুবই সামান্য রং রেখে তারপরে পানিটা দিব বেশি, এবং পানির পরিমাণ যতটুকু আপনি দিবেন ততটুকু আপনার হালকা একটা এফেক্ট আসবে। প্রথম লেয়ারটা দিলে আপনার প্রথমে মনে হবে কি আপনি তো কোনো রঙই দেননি, এটা তো একদম ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছে। আপনি আস্তে আস্তে ওই পানিতে রঙের পরিমাণ বাড়াবেন এবং লেয়ারগুলো দিতে থাকবেন। এই যে ধৈর্যের যে পরীক্ষাটা, এটাই আপনাকে ওয়াটার কালারে আরো বেশি মাস্টার করে তুলবে। আর ঘুরে ফিরে প্রত্যেকটা জিনিস আসলে কালার থিওরিটা চলেই আসে সবকিছুতে। তাই কালার থিওরি নিয়ে আমার যে ভিডিওটা আছে, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব অবশ্যই কালার থিওরি নিয়ে একটু ঘাটাঘাটি করুন
এবং ওই ভিডিওটা অবশ্যই দেখবেন। ওয়াটার কালার হোক বা যে কোনো কালার মিডিয়াম হোক, এই কালার থিওরি আপনাকে অন্য একটা লেভেলে নিয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে, আপনার যে কালার থিওরি সম্পূর্ণ জানতে হবে তা কিন্তু নয়। কালার হুইলটা যদি আপনি একটু ভালো করে বুঝেন, তাহলে কালার মিক্সিং এর সময় আপনার লাইফ চেঞ্জিং একটা ব্যাপার চলে আসবে। কিভাবে একটা পারফেক্ট পার্পল তৈরি করতে হয়, কিভাবে একটা পারফেক্ট ব্রাইট এবং সুন্দর অরেঞ্জ তৈরি করতে হয়, কোন ইয়েলোটা কোথায় ব্যবহার করতে হবে, কখন ব্যবহার করতে হবে। এখানে যে আমি মালটাটা ব্যবহার করছি বা মালটাটা আঁকছি বা রং করছি, এখানে কিন্তু আমি দুইটা ইয়েলোই ব্যবহার করেছি, কিন্তু কখন কোন ইয়েলোটা ব্যবহার করতে হবে এটা বোঝাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি যেহেতু এখানে হালকা থেকে গাঢ়তে যাচ্ছেন, অনেক সময় অনেক কিছু কিন্তু চেঞ্জ করতে পারবেন না। ওয়াটার কালার খুবই ট্রিকি একটা জিনিস, এবং এই টেকনিক বা ট্রিকটা আপনি শিখতে পারলে আপনার অনেক কাজে দিবে। আমরা অনেক সময় একটা ভুল হয়ে গেলে বা এক জায়গায় বেশি গাঢ় করে ফেললে সেটা আর ফিক্স করা যায় না। তাই খুবই ধৈর্য নিয়ে হালকা থেকে গাঢ়তে যেতে হয়, এবং কখন কোন কালারটা দিব বা কখন কোন জায়গাটা হালকা দেবো, এখানে গাঢ় করতে পারবো না বা দিতে পারবো না, সেই ধৈর্যটা রেখে কালারে কাজ করতে হবে। আজকে আমার ক্লাস ওয়ার্কের এই কাজগুলো আমার ফ্রেন্ডরা কাজ করছে, আমি কাজ করছি, এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে করতে দেখিয়ে দিলাম অনেকগুলো প্রসেস, এবং ওয়াটার কালার নিয়ে অনেক অনেক গল্প করলাম। ওয়াটার কালার নিয়ে বেশ গল্প করা হয়ে গেল, আমি নিজে অনেক শিখছি, কিন্তু আমার মনে হয় আমি একটু একটু এখন ধরতে পারছি যে ওয়াটার কালার আসলে কিভাবে কাজ করে, এবং আমার মনে হয় আমি যে আর একটু ভালো করে শিখলে আপনাদেরকেও শেখাতে পারবো। এবং এখন এতটুকু কনফিডেন্স আমার চলে আসছে যে আমি আরেকটা ভিডিও বানিয়ে আপনাদেরকে ওয়াটার কালার সম্পর্কে আরেকটু ধারণা দিব, কোনটা ভালো হবে, কোন ব্রাশ ভালো হবে, কোন পেপার ভালো হবে, কিভাবে কোন টেকনিকটা আপনি আয়ত্ত করতে পারবেন, এই বিষয়গুলো। তো ওয়াটার কালার টেকনিক নিয়ে যদি আপনাদের আলাদা ভিডিও প্রয়োজন হয় তাহলে আমাকে অবশ্যই জানাবেন। এবং টুকটাক আমার ক্লাসে কি হচ্ছে, কোথায় কিভাবে ক্লাস করছি, আমরা আউটডোরে যাচ্ছি বিভিন্ন সুন্দর সুন্দর জায়গায়, এইগুলো নিয়ে যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন। ইনশাআল্লাহ পরের ভিডিওতে আবার দেখা হবে। অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইল আপনাদের জন্য। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ইনশাআল্লাহ পরের ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। কি স্যাটিসফাইং লাগে দেখতে ওয়াটার কালার, ইস।